আমি একটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো, যেটা আমি পরে পেয়েছি, কিন্তু তার আগে আমি একটা ছবি দেখে ফেলেছি হঠাৎ করে ফেসবুকে। ছবিটা দেখার পরে আমার আসলে খারাপ লেগেছে, কিন্তু যেহেতু দেখেই ফেলেছি তখন আমি ভাবলাম একটু মনোযোগ দিয়ে দেখি। তো একটু মনোযোগ দিয়ে যখন দেখলাম তখন আমার কাছে মনে হয়েছে এটা ফেক ছবি, এটা এআই দিয়ে তৈরি করা। আজকাল তো এআই দিয়ে অনেক ছবি তৈরি হচ্ছে। আসলে ছবিটা ছিল রামিসার খণ্ড বিখণ্ড দেহের ছবি, কিন্তু চেহারাটা ঠিক রামিসার যেই ছবিটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, ওর কপালের উপরে একটু চুল, স্কুল ড্রেস পরা, আপনাদের নিশ্চয় ছবিটা খেয়াল আছে। তো ঠিক যেই খণ্ডবিখণ্ড ছবিটা, সেখানেও একটা লোক তার মাথাটা ধরে আছে এবং মাথার কপালের উপরেও না চুল ওরকম অল্প একটু করে ছিল, আমার যতদূর মনে পড়ে। আসলে একটু খুব মানে গ্রাফিক ছবি, তো এটা দেখতেও খারাপ লাগে, আবার এত ডিটেল হয়তো বা মনেও থাকে না। তো ওইটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা এআই দ্বারা নির্মিত, কারণ আমার কাছে তখন মনে হয়েছে কি কেউ হয়তো বা কোনো মুভি থেকে অথবা কোনো জায়গা থেকে একটা ক্লিপ নিয়েছে, ছবি নিয়েছে, নিয়ে রামিসার ছবিটা দিয়ে হয়তো বা এআইকে বলেছে তুমি এই মাথাটার জায়গায় রামিসার মাথাটা বসা দাও, এই কারণে হয়তো কপালের উপরে চুলটাও ছিল, এটা আমার মনে হয়েছে। তো যাই হোক, এটা আমার যখন মনে হলো এআই, আমি আসলে এটাকে ক্রস করে দিই, এটা আমি সেভও করি নাই ফেসবুকে। আর দ্বিতীয়বার আর কখনো এই ছবিটা আমার সামনে আসলে আসেই নাই। আমার ধারণা ফেসবুক এই ছবিটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছিল। তো এরপরে হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসে। সেই ভিডিওতে একজন লোক, যিনি কিনা রামিসার পোস্টমর্টেম করেছেন, তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং সাথে সাথে আমার মনে পড়ে গেল আমি যেটাকে ফেক ছবি মনে করেছিলাম, এআই নির্মিত মনে করেছিলাম, ওইখানে যেই লোকটা ওই রামিসার মাথা ধরেছিল, এই লোক তো সেই লোক, চেহারা একদম মিলে গেছে। তখন আমার মনে হলো ও নো, এটা তো রিয়েল ছবি ছিল। এবং তখন যেন আমার অন্তরটা, আমার হৃদয়টা আরও ভেঙে চুরে গেল যে তাহলে আমি কোনো ফেক ছবি দেখি নাই। ওকে, তো সেই লোকটারই বক্তব্য এখন আমি আপনাদেরকে শোনাবো, আপনারা প্লিজ একটু শুনুন। যাই হোক, কষ্ট মষ্ট করে পছন্দ করেছি। পরে সেলাই করার সময় মানে ওর তো গলাটা পুরোটাই আলাদা হয়ে গেছিল, সমস্ত গলাটা আলাদা হয়ে গেছিল। পরে ওটা সেলাই করছি, প্রায় 100টার উপরে ওটা সেলাই লেগে। 100টার উপরে, কারণ ওই ভিতরে যে হাড় আছে, ওই হাড়ের সাথে হাড় বেঁধে তারপরে আমার গলাটা পুরোটা রাউন্ড সেলাই করতে হয়েছে, যার জন্য আমার 100টার উপরে সেলাই লেগেছে। তো সেলাই করার সময় আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। রামিসার বডিটা সেলাই করতে গিয়ে আমার প্রায় 30 মিনিটের উপরে, মানে ফুল কমপ্লিট করতে আমার 30 মিনিটের উপরে সময় লেগেছে। গলা কাটা ছিল, তারপরে এই যে হাতের দুই বগল তলা কাটা ছিল, আলাদা করা ছিল না, মানে সাথে লাগানোই ছিল, মানে আলাদা করার চিন্তা ভাবনা ছিল আর কি, কিছু একটা। গায়ে আর একটা স্পট ছিল, ওর পায়ের এখানে একটা স্পট ছিল, হ্যাঁ, এই কয়টাই জখম ছিল তার শরীরে। তবে খুব কষ্ট লেগেছে আর কি ওই কাজটা করতে গিয়ে আমার। আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু এরকম কষ্ট লাগেনি, এরকম খারাপ লাগেনি রামিসার বিষয়ে যেমন কষ্টটা পেয়েছে। কি বিভৎস চিন্তা করেন। আমি এবার যেটা বুঝি না সত্যি, যে আমি রামিসার শুধু খণ্ড বিখণ্ড স্টিল পিকচার দেখেই আমার এত খারাপ লেগেছে। যারা পোস্টমর্টেম করেন, এই যে এই ভদ্রলোক, তিনি যে বর্ণনা করলেন, দেখেন আমি বুঝি না ইনারা কিভাবে সহ্য করেন। ওহ, এবং ওনার জীবনে তো শুধু রামিসা নয়, আরও কত পোস্টমর্টেম উনি করেছেন, ওনারা সুস্থ থাকেন কিভাবে, এইটাই আমি আসলে খুব অবাক হচ্ছে। এবং যাই হোক, এই জন্যই এক একজন মানুষ এক এক রকম কাজে নিয়োজিত এবং আমাদের প্রত্যেকের দরকার। যাই হোক, দেখেন ওনারও ছোট বাচ্চা আছে, উনিও বলছিলেন ওনার কত খারাপ লেগেছে। ওনার মতো একজন মানুষেরও এত খারাপ লেগেছে, যারা কিনা অলরেডি বিভিন্ন মৃতদেহ পোস্টমর্টেম করেন, এবং এই কাজটা নিঃসন্দেহে অধিকাংশ দুর্বল হৃদয়ের মানুষদের পক্ষে করা সম্ভবই নয়। যাই হোক, মে মাস শেষ হয়ে গেল এবং জুন মাস শুরু হয়ে গেল। আমাদের কিন্তু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ বিচারের কাউন্টডাউন চলছে। মে মাসের শেষ সপ্তাহের দিকেই এই ঘোষণাটা হয়েছে। আমরা আশা করছি জুন মাসের শেষ সপ্তাহের মাঝেই উভয় আসামির উপরে সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।